ছোটবেলা থেকে মাটি ও ঠাকুর দেবতার মূর্তি নিয়ে খেলাধুলো করত আলিপুরদুয়ার শহরের দ্বীপচর এলাকার বর্তমান সপ্তম শ্রেণীর ছাত্র অঙ্কিত দেবনাথ। ধীরে ধীরে বড় হয়ে ওঠার সঙ্গে তার সেই খেলা বদলে যায় নেশায়। চতুর্থ শ্রেণীতে পড়ার সময় থেকে শুরু করে দেবদেবীর মূর্তি বানানো আর নিজের হাতে গড়া প্রতিমা দিয়ে সে সময় বাড়ির সামনের মাঠে শুরু করে দুর্গাপুজো। প্রথমবার পুজোতে পাড়ার সবাই অংশগ্রহণ করে প্রশংসায় ভরিয়ে দেয় তাকে। এরপর প্রতি বছর দুর্গাপুজোর সময় দুর্গা, কালী পুজোর সময় মা কালী এবং সরস্বতী পুজোয় নিজের গড়া প্রতিমা দিয়ে পুজোর প্রচলন শুরু করে সে। এমনকি তার গড়া লক্ষ্মী প্রতিমা দিয়ে তার মা বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজোর আয়োজন করে। ছেলে যেদিন থেকে প্রতিমা গড়ে দেয় তারপর থেকে আর কুমোরটুলি মুখ হননি তার মা লক্ষ্মী প্রতিমার জন্য। বাবা সামান্য সবজি বিক্রেতা, তার আয়ে চলে পরিবার। প্রথম দিকে প্রতিমা বানানোর খরচ এবং ছেলের পড়াশোনার কথা মাথায় রেখে ছেলেকে মানা করলেও পরে তার একাগ্রতার সামনে হার মানেন বাবা মা দুজনেই। প্রতিমা বানানোর সরঞ্জাম কিনে এনে দেন বাজার থেকে আর সেগুলো দিয়ে তার সৃষ্টির কাজে মগ্ন থাকে অঙ্কিত। সকালে স্কুলে যায় সময় মতো, সেখান থেকে ফিরে খাওয়া দাওয়া করে লেগে যায় প্রতিমা তৈরির কাজে। তার কাজ দেখতে সে সময় ভিড় করে পাড়ার মানুষজন। তাদের কথায় অঙ্কিত প্রতিভাবান শিল্পী। তার উদ্যোগেই পাড়ায় পুজো হয়ে বিগত 3 বছর। এবারে অঙ্কিতের তৈরি মায়ের পুজোর জন্য তারা সকলেই প্রস্তুত। 8 বছর থেকেই শুরু করছি। অক্ষয় তৃতীয়াতে আমি পূজা করি, মানে কাঠাম পূজা করি। এখন যে মহলা দিন চক্ষুদান করব, পরে মানে বেলষষ্ঠী থেকে পুজো শুরু হবে। যে নোনাই নদী থাকে না, ওই নোনাই নদী থেকে আমি মাটি সংগ্রহ করেছি, এনে বাড়িতে রেখে পরে যে সে খড় দিয়ে মানে পাটা বানিয়েছি রশি দিয়ে বেঁধে, পাটে দড়ি দিয়ে, তারপর বেঁধে আমি মাটি লাগিয়েছি। কাঠামোর মধ্যে সেট করে মাটি লাগিয়ে রং করা শুরু করেছি। এখন পুজো করে পরে বিসর্জন। কোথায় করো পুজো? এই মাঠে। আগেবার বান্ধে করছিলাম, এবার মাঠে করবো। হ্যাঁ, মাঠে। আচ্ছা, এখানে আমার পাশের বাড়ি বৌদি, কাকি সবাই আসে। তোমার স্কুলে জানে এটা? হ্যাঁ, স্কুলের স্যার ম্যাম সবাই জানে। হ্যাঁ, বানিয়েছি কালী পুজো, মানে সব পুজোর সময় সবকিছু বলি। সরস্বতী পুজোর সময় সরস্বতী, কালী পুজোর সময় কালী, মানে লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মী। বন্ধু বলে যে ভালো কাজ কর, উৎসাহ দেয়। হ্যাঁ, উৎসাহ দেয়। বাবা মা কেমন উৎসাহ দেয়? দাদা কেমন উৎসাহ দেয়? বাবা মা উৎসাহ দেয়, কিন্তু বকাও দেয় মাঝে মাঝে। মানে বকা কেন দেয়? মানে বানাতে হবে না, যে এগুলা অনেক মানে খরচ না। হ্যাঁ, তারপরে যে পড়াশোনা মানে নষ্ট হয়ে যাবে তার জন্য বকা দেয়, কিন্তু আমি তাও করি। আচ্ছা, 7 কোন স্কুলে? হাই স্কুল। আচ্ছা, তোমার নাম কি বললে? অঙ্কিত দেবনাথ। এটা ছোটবেলায় ও মাটি দিয়ে খেলতো, খেলতে দেখি হঠাৎ করে ও ঠাকুর টুকুর বানাচ্ছে। আচ্ছা, বানায়, ও খেলায়। ও এমনি খেলাধুলা কম করে, এই ঠাকুর টুকুর নিয়ে ও মাটি নিয়েই সবসময় খেলাধুলা করতো ঘরের ভিতরে। আচ্ছা, এগুলা করতে করতে এই যে প্রতিমা বানায়, যখন যেই পূজা আসে তখনই ওই প্রতিমা বানাবে, বানায় নিজেই পূজা করবে। এমনি তো ভালো লাগে, কিন্তু ভালো লাগলেও ধাওয়া দেই, বকা দেই ওকে, যে এগুলা করবি না। অন্য বাচ্চা কাচ্চারা খেলায় মাঠে, তুইও যা মাঠে, দৌড় ঝাপ কর না, করবে না, ওই মাটি দিয়েই খেলবে। মারিও, কিন্তু পড়াশোনা নষ্ট হয় না এইভাবে। তখন তো ভালোই লাগে, সবাই আসে পূজা করতেছে, ও নিজেই পূজা করে, তখন ভালোই লাগে। দেই কেন, ও মর্জি করে, লাগবেই ওর, এটা আনতেই হবে। চিল্লাপালা করবে, কান্দাকুটি থেকে ওর বাবা পয়সা দিয়ে দেয়, তখন যা নিয়ে আয়গা, ওরপরে দিয়ে দেই টাকা, যান নিয়ে কর। রূপন দেবনাথ। সময় এগিয়ে চলেছে, এক একটা দিন পেরিয়ে যাচ্ছে মাস। প্রতিবাদের স্বর তীব্র থেকে তীব্রতর হয়েছে। চলছে বিচার প্রক্রিয়াও। প্রশ্ন উঠছে, আর কবে হবে অসুর নিধন? অভয়াকাণ্ডে দোষীদের শাস্তি এখনো অধরা। আমরা বিচার প্রার্থী। সন্তানহারা পিতামাতার আর্তনাদের শব্দে ম্লান হয়েছে চিন্ময়ীর আহ্বানের ধ্বনি। তাই মাতৃশক্তির কাছে আমাদের প্রার্থনা, অসুরের বিনাশ হোক, অভয়া বিচার পাক, শুদ্ধ হোক পৃথিবী, হয়ে উঠুক নির্ভয় আশ্রয়। অভয়ার বলিদান যেন বিফলে না যায়। উদ্ভাসিত হোক অনন্ত আধার, অবরুদ্ধ হোক সব রুদ্ধ শৃঙ্খল, অবারিত হোক নির্মল বোধ।